দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড। এই দলটায় আছে এ দলের ৩ ক্রিকেটার। কোচের ব্যাখ্যা, পাইপলাইন সমৃদ্ধ করতেই এমন সিদ্ধান্ত বোর্ডের। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। দেশটির বেশিরভাগ তারকাই এখন ব্যস্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগ খেলতে। নিয়মিত জাতীয় দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসেনি নিউজিল্যান্ড। তাদের অধিকাংশ ক্রিকেটারই এখন ব্যস্ত আইপিএল, পিসিএল এর মতো বিভিন্ন দেশের ঘরোয়া টুর্নামেন্ট খেলতে। তবে দলটাকে এ দলও বলার সুযোগ নেই, কারণ সবশেষ শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড এ দল। সেখান থেকে মাত্র ৩ জন ক্রিকেটার আছেন এই দলে, তাই দলটাকে বলা যায় দ্বিতীয় সারির দল। এ দলের চেয়ে কিছুটা অভিজ্ঞ ক্রিকেটার নিয়েই গড়া হয়েছে। জাতীয় দলের সিরিজ থাকার পরেও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে প্রায় অর্ধেক বিভিন্ন দেশের টুর্নামেন্ট খেলছেন। মূলত আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো প্লেয়ার বেশি বেশি তৈরি করতেই জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের বিভিন্নভাবে খেলার সুযোগ করে দিচ্ছে নিউজিল্যান্ড। এখন নিউজিল্যান্ডের ৫৪ জন ক্রিকেটার বিভিন্ন দেশে খেলছেন, যেটা আইপিএল, পিএসএল এখানে বা শ্রীলঙ্কায়। সংখ্যাটা চুক্তিবদ্ধ খেলোয়াড়দের প্রায় অর্ধেক। এটি আমাদের জন্য একটি বড় ইতিবাচক দিক। আমরা অনেক ক্রিকেটারকে বিভিন্ন স্তরে আন্তর্জাতিক অভিজ্ঞতা দিচ্ছি, যাতে পুরো সিস্টেমটি শক্তিশালী হয়। ভারতের বিপক্ষে সিরিজের সবশেষ ওয়ানডে একাদশ থেকে কেবল উইল ইয়ং এসেছেন বাংলাদেশ সফরে। ওয়াল্টারের কথায় পরিষ্কার বোঝা যায়, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলিয়েই আন্তর্জাতিক ভিত শক্তিশালী করতে চায় নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট এখন চ্যালেঞ্জিং। অনেক ক্রিকেটারকে বিভিন্ন লিগে খেলানোর জন্য ডাকাডাকি করা হয়। আমাদের এটি সামলাতে হবে এবং নিশ্চিত করতে হবে আমরা যার বিপক্ষেই খেলি আমাদের যেন পর্যাপ্ত প্রস্তুতি থাকে। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার বেলা ১১টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের পরের ২ ম্যাচ ২০ ও ২৩ এপ্রিল। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।